গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদের আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবার প্রথমে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো আমরা দেখো সবাই সাজুগুজু করে চলে এসেছি মায়ের বরণ করতে। তো এটা হচ্ছে আমার বান্ধবী, আমার চাইল্ডহুড ফ্রেন্ড। তো ওর নাম হচ্ছে সুস্মিতা। তো এসে ওর সাথে দেখা হয়ে গেল, ওর বরণ করা হয়ে গেছে। তো ওর জন্য ও আমাকে একটু সিঁদুর মাখিয়ে দিল। আর আমি যেহেতু ঠাকুরকে এখনও বরণ করিনি, তো তার জন্য আর আমি ওকে সিঁদুর মাখালাম না। সেটাই ওকে বললাম যে আমি তখন মাকে বরণ করিনি, তো তোর জন্য তোকে আর সিঁদুর মাখাবো না। তো আমরা দুজনে কিছু ফটো তুললাম, তুলে ও চলে গেল বাড়ি। আর আমরা এসে লম্বা লাইন দেখি এসে, তো সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর কি কখন শেষ হবে জানি না। আর কি বলো তো, লাইন যতই বড় হোক না কেন, দশমীতে লাইন দাঁড়িয়ে মাকে বরণ করার একটা মজাই আলাদা। আমরা সবাই জানি আমরা এখানে ইঁদুর খেলবো, কিন্তু তাও কিন্তু সবাই সাজুগুজু করেই আসি। কেউ কিন্তু না সেজে মাকে বরণ করতে আসে না। আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। তো অষ্টমীতে আর দশমীতে পাড়াতেই থাকে, কারণ পাড়ার পুজো অষ্টমীতে পাড়াতেই অঞ্জলি দিই, আর দশমীতেও মাকে বরণ করতে পাড়াতেই আসি। আর আমার ছেলে প্রথম পাড়ার ঠাকুর দেখতে এসছে। আগে দমদম পাড়ার লিখতে মুসলিম সব ঠাকুর দেখে এসছে, কিন্তু পাড়ার ঠাকুর ওকে দেখানো হয়নি। তো ওর জন্য ওকে আর আমাদের এই গুড়িয়া মাকে নিয়ে এসে একটু ঠাকুর দেখে নিয়ে যাচ্ছি। তো একটু পরে মা আবার ওদেরকে নিয়ে চলে যাবে, কারণ প্রচুর লাইন, কখন শেষ হবে ঠিক নেই। তো ওর জন্য মা ওদেরকে নিয়ে যাবে, কারণ গরমে ওদের কষ্ট হচ্ছে। আর আমার ছেলে যেহেতু খুব নাচতে ভালোবাসে, আর গান বাজনা চলছে, ভাসান বুঝতেই পারছো। তো ওর জন্য ওকে নাচাতে গিয়ে আমি ঘেমে গেছি। ওকে সবসময় গান চালিয়ে দাও, ও সবসময় নাচতে থাকবে, ও নাচতে এত ভালোবাসে। আর আমাদের গুড়িয়া মা একটু চুপচাপ থাকে, কিন্তু গুড়িয়া মাও নাচতে ভালোবাসে, কিন্তু তো লোকজন দেখে না, ওর অত ভালো লাগে না বেশি ভিড়ভাড়টা। ও একটু শান্ত চুপচাপ থাকা পছন্দ করে। আর আমার ছেলেকে দেখো, ও নাচতে ব্যস্ত। ওকে নাচাতে গিয়ে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। কী হবে, আর মা হয়েছি, বাচ্চার যা পছন্দ সেটা তো করতেই হবে, না হলে আর হবে কী করে। তাই দেখো আবার ওর সাথে নাচতে শুরু করে দিয়েছি। আর একটা জিনিস কি তোমরা কেউ নোটিস করেছো? হয়তো করেছো কেউ কেউ, আর হয়তো কেউ করোনি। তো তোমাদেরকে বলাই হয়নি, আমরা কিন্তু মায়ের বরণ করতে গেছি সবাই একই শাড়ি পরে। মানে সবাই বলতে আমি, আমার দিদি, মিলি, মাম্পি, আমরা 4 জন মিলে রেড কালারের ঢাকাই পরে গেছি। তো এটা আমরা ঠিক করে রেখেছিলাম যে লাল ঢাকাই পরে যাব। প্রথমে ভেবেছিলাম লাল সাদা শাড়িগুলো পরে যাব, তারপর ভাবলাম লাল সাদা শাড়ি পরলে সিঁদুর মেখে যদি নষ্ট হয়ে যায়, তো তার জন্য আমরা প্লেন লাল ঢাকাই পরেই গেছি মায়ের বরণ করতে। আর এখানে দেখো আমার ছেলেকে নাচিয়ে ঠাচিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। যে মাকে বললাম নিয়ে যাও ওকে, নাহলে ওদের কষ্ট হচ্ছে গরমে। তো মা গুড়িয়া মাকে আর আমার ছেলেকে দুজনকে নিয়ে চলে গেল। আর এখানে আমার দিদিভাইরা সব দাঁড়িয়ে আছে, ওদের বরণ হয়ে গেছে। তো বরণ হয়ে গিয়ে ওরা সিঁদুর মাখাচ্ছে, আর আমাদের বরণটা এখনও দেরি আছে। দেখতেই পাচ্ছ আমাদের লোকজন সব এখন লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি সব বাচ্চাগুলোকে নিয়ে ওখানে বসে রয়েছি। আর দিদিভাই যেহেতু বরণ হয়ে গেছে, তাই দিদিভাই এসেছে আমাকে একটু সিঁদুর মাখাতে। কিন্তু দেখো সিঁদুর মাখিয়েছে ঠিক আছে, আবার একটু থুতনিতে লাগিয়ে দিল। কেমন লাগছে আমাকে দেখতে, পুরো ভূতের মতো। ভূতও বলা যাবে না, বাদরের মতো। তো শেষমেশ আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ওপরে উঠেছি, মানে যে মণ্ডপটা ছিল সেই মণ্ডপের ওপরে উঠেছি। আর যেহেতু মায়ের বরণ করার জন্য মায়ের কাছাকাছি আমাদের পৌঁছাতে হয়, তো তার জন্য একটা বেদি মতো পেতে দিয়েছিল। তো সেই বেদিটার ওপরেই উঠে দাঁড়িয়ে আছি এখন আমরা। শেষমেশ আমাদের লাইন মায়ের কাছে এসে পৌঁছেছে ঠিকই, কিন্তু আমরা যখন উপরে উঠেছি, মানে বেদিটাতে উঠেছি, তখন থেকেই শুনছি নাকি তাড়াহুড়ো 9টা বেজে গেছে, তাড়াতাড়ি করে বরণ শেষ করতে হবে, ঠাকুর নিয়ে যেতে হবে ভাসানে 10টার মধ্যে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করছে, কারণ পেছনে অনেক লম্বা লাইন রয়েছে। তো আমাদেরকে বলছিল যে 2-3 জন করে একসাথে বরণ করো, কিন্তু এইভাবে বরণ করলে অসুবিধা হয় খুব। ওই জন্য আমি বললাম কি দাঁড়া দিদি, দাঁড়া, তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, আর 5-10 মিনিট লেট হলে ওদের কিছু আসা যায় না, আমরা তো এতক্ষণ দাঁড়িয়েছি, তাই একটু ভালোভাবে বরণ করে নিই মাকে। বছরে যে একবারই বরণ করব, তা একটু তাড়াহুড়ো, তাতেও সব কিছুতেই এদের তাড়াহুড়ো। তাহলে ওদের যখন এত তাড়াহুড়ো ছিল, তাহলে আগে থেকে বরণ স্টার্ট করার উচিত ছিল, কিন্তু সেটা না করে দেরি করে বরণ স্টার্ট করে এখন সবাইকে তাড়াহুড়ো করছে। তো যাই হোক, ওদের কথা আমি শুনিনি, না শুনে আমি এক এক করেই দিদিকে বললাম এক এক করেই বরণ কর। আমিও একা একা বরণ করেছি, কারণ বারবার তো সবসময় বরণ করা হয় না, বছরে একবারই মাকে বরণ করতে হয়। তো দেখো আমি বরণ করছি মাকে। প্রথমে রেগে গেছিলাম ওদের ওপর, তো তারপরে রাগ ঠাক থামিয়ে ভালো আগে মাকে বরণ করে নিই ভালো করে।
তারপরে রাগ দেখাবো সবার ওপর। তো আমার বরণ মোটামুটি শেষ হয়ে গেছে, মাকে বরণ করে। DJ Raset, DJ Raset, DJ Raset. DJ Raset, DJ Raset, DJ Raset. DJ Raset, DJ Raset, DJ Raset. তো এবছরের মতো আমাদের মায়ের বরণ শেষ হলো। তো আমাদের বরণ শেষ করার পরে দিশা গেছে এখন সব ঠাকুরদের নমস্কার করে তারপরে নাচা স্টার্ট করে দিয়েছে, কারণ এখানে ডিজে করেছে। তো মণ্ডপে ডিজেতে এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিল, তো গানগুলো শুনে সবারই নাচ এমনিই চলে আসছিলো। তো ওর জন্য দিশা একটু নেচে নিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন যে সিঁদুর মাখানো স্টার্ট করে দিয়েছি। তো ওপর থেকেই মাখাতে মাখাতে নিচ পর্যন্ত যতটা লাইন আছে, তো লাইনে সবাইকে মাখিয়ে তারপরে আশেপাশে যারা কয়েকজন আছে তাদেরকে সিঁদুর দিয়ে আমরা নিজেরা সিঁদুর খেলে তারপরে আমাদের বাড়ি চলে যেতে হবে। কারণ ভাসানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। তো গিয়ে আমাদের বাচ্চাগুলোকে আবার খাওয়াতে হবে, কারণ মা একা দুজনকে খাওয়াতে পারবে না, মা খাবার বানিয়ে রাখবে।
গিয়ে আমাদেরকে খাওয়াতে হবে। তো তার জন্য আমরা তাড়াহুড়োও করছি, তাড়াতাড়ি করে সিঁদুর খেলা কমপ্লিট করে বাড়ির দিকে যেতে হবে। তো তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে। টাটা। SK